সমাধান আমি এখন করব। আমরা শুরু করি। 41 হচ্ছে একটি চেয়ার 180 টাকায় বিক্রয় করায় ক্রয় মূল্যের পর 20% লাভ হলো। চেয়ারটির ক্রয় মূল্য কত? তো আমাদের চেয়ারটির ক্রয় মূল্য যদি আমরা 100 টাকা ধরি তাহলে আমাদের পার্সেন্টেজের সুবিধা হয়। 41, তো মনে করি শর্টকাটে যতদূর পারি শর্টকাটে করব। মনে করি ক্রয় মূল্য, চেয়ার আর লিখলাম না, ক্রয় মূল্য 100 টাকা। বিশ % লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। এখন যদি আমরা বিক্রয় মূল্য ধরি 120 টাকা, তাহলে ক্রয় মূল্য হবে কত? সমান সমান ক্রয় মূল্য 100 টাকা। শর্টকাটে যেহেতু তো অ্যান্সার লিখতে হবে শুধু। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100/120। আর এখানে আমাদের বিক্রয় মূল্য ছিল 180 টাকা। তাহলে বিক্রয় মূল্য 180 টাকা, 180 গুণ হবে। তাহলে 100 গুণ 180/120, এটা সমাধান করলে হয়ে যাবে। এই 0 এই 0 আর 3 4 12, অর্থাৎ 6 2 12, 3 6 18, আর এখানে 50, তার মানে 150 টাকা। এইটা উত্তর। 4টা অপশন আছে। 42 নাম্বার। এখানে বলছে একটি সংখ্যার 1/4 থেকে 4 বিয়োগ করলে 20 হয়, সংখ্যাটি কত? তাহলে আমরা ধরি সংখ্যাটি x, সংখ্যাটি সমান সমান x। তাহলে প্রশ্ন মতে কি হবে? x থেকে আমরা 1/4 বিয়োগ দেবো না, সংখ্যাটির 1/4, সংখ্যাটির 1/4 হচ্ছে x/4। এখান থেকে বিয়োগ দিতে হবে কত? 4। আমরা যদি 4 বিয়োগ দিই তাহলে হবে 20। এই তো হয়ে গেল। এখন এইটা সলিউশন করলে হয়ে যাবে। আর 4কে ওইদিকে নিয়ে যাই, x/4 সমান 24 এখন এইটার নিচে একটা 1 আছে, 1 গুণ এটা, এটা গুণ এটা, অর্থাৎ x সমান সমান 24 গুণ 4, তার মানে 96। এইটা অ্যান্সার। OT3 বলছে 6% হারে 9 মাসের 12,000 টাকার উপর সুদ কত? 6% হারে মানে 100 টাকার 1 বছরের সুদ। তাহলে আমরা 9 মাসকে আগে বছর করি, একই এককে নিতে হবে। তাহলে আমরা লিখি 9 মাস। 9 মাসের সমান সমান 9 12 দিয়ে ভাগ দেবো, তাহলে বছর হয়ে যাবে। সমান সমান এটা কাটলে হয় 3/4 বছর। এখন 3/4 বছরের সুদ বের করতে হবে। তাহলে 6% সুদে মানে 100 টাকার 1 বছরের সুদ। তাহলে লিখি 100 টাকার 1 বছরের সুদ। পরীক্ষার সময় শর্টকাট, এত কিছু লেখা যাবে না, 6 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ 6/100, এখানে বোঝার কিছু নেই। আর আমার আছে হলো 12,000 টাকার। আগে আমি 12,000 টাকার 1 বছর বের করি, এত বছর বের করলে ঝামেলা হবে। তাহলে 12,000 টাকার 1 বছর সুদ বেশি হবে, বেশি হলে গুণ হবে। তাহলে আমি 6 গুণ 12,000 দিয়ে দিই, ভাগ 100, এত টাকা। এখন আবার 12,000 টাকার বের করবো 4 3 বছর।
4/3 কিন্তু 1 বছর থেকে ছোট, তাই সুদ কম হবে। এই যে যে সংখ্যাটা হবে এর থেকে কম হবে, কম হলে ছোট সংখ্যা দিয়ে গুণ দিয়ে বড় সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, তার মানে একটি গুণ দিলে হয়ে যাবে। তাহলে মাঝখানে টান দিই, 6 গুণ 1200, 12,000, তারপরে 100, এখানে দিই 3, আর এখানে দিলাম 4, এই তো হয়ে গেল এত টাকা। এখন একটা সমাধান সলিউশন করলে হয়ে যাবে। এটা কাটি, এটা কাটি, আর 3 4 12, 30, তারপর 6 গুণ 30 গুণ এত, কিন্তু একে 9, 6 9 54, 540 টাকা। এইটা উত্তর। এখানে প্রশ্ন হচ্ছে 50 কোন সংখ্যার 50%। তাহলে আমরা সংখ্যাটি ধরলাম x, মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি সমান সমান x। তাহলে এখানে হবে x এর 50% সমান সমান কত, x এর 50% সমান সমান হলো 50। তাহলে x এর 50% এই সমান সমান 50। এখান থেকে x এর মান বের করতে হবে। আগে পার্সেন্টেজটা তুলে দিই, x এর এই 50/100 উঠে গেল, সমান সমান 50। এখন তাহলে x এর এখন ওই দিকে গেলে কি হবে, এটা ওই উল্টে যাবে। এটা ছিল x এর সাথে x, যেমন 50x, এরকম 50x/100 সমান সমান x 50। এখন এইটার নিচে 1 আছে যদি ধরি আমরা, এইটি গুণ এইটা, এটি গুণ এটা, তার মানে 50x সমান সমান 100 গুণ 50, বড় হয়ে গেল। অর্থাৎ x সমান সমান, এটাকে ভাগ দাও, সমান সমান 100 টাকা। সমান সমান 100। তাহলে এখানে এইটির উত্তর হচ্ছে 100। log x log x পাওয়ার, সূচক পাওয়ার হচ্ছে 1/8, 1/8 সমান সমান -2। এটা যদি হয় তাহলে আমাদের x এর মানটা বের করতে হবে। এখন এখানে x এর ভ্যালু হলে x, এই লগটা আমরা বাদ দিব, সূচকের নিয়ম যেটা লগের নিয়ম, আর এই যে লগের যে সূচকটা আছে এইটা আসবে এখানে x এর এখানে, আর এটা যাবে রাইট সাইডে। -2 আসবে লেফট সাইডে 1/8 এর স্থানে, আর এটা যাবে ডান দিকে। অর্থাৎ x -2 সমান সমান 1/8, এই তো হয়ে গেল। এখন এইটা সমাধান করতে হবে। আমরা জানি কি x - 1, এই যে a - 1 সমান সমান 1/a, তাহলে এটা হবে 1/x² সমান সমান 1/8। এখন একটা বিপরীতকরণও বলা যায়, অথবা আমরা যদি বজ্রগুণন করি, এটা গুণ এটা, এটা গুণ এটা, অর্থাৎ x² সমান সমান 8। তাহলে x সমান সমান √8। এখন √8কে করা যায় একটা পূর্ণবর্গ সংখ্যা আনতে হবে। তাহলে 4 × 2, 4 × 2 সমান সমান, এই 4 এর রুট হচ্ছে 2, আর তাহলে 2√2, এটা অ্যান্সার। x এর ভ্যালু এটা। 6 হচ্ছে দুইটি সংখ্যার গুণফল 1536। সংখ্যা দুটির লসাগু ও গসাগু কত? লসাগু গসাগু কত? আমরা এনে একটা সূত্র আছে যে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান হবে সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু, এটা। কিন্তু আমাদের যেহেতু গসাগু বের করতে বলছে, তাহলে আমরা ডান দিকে লিখি। তাহলে হবে হলো কত, এটা 40 কত 6, মানে সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। তাহলে লসাগু গুণ গসাগু, এটা সমান সবাই সংখ্যা দুটির গুণফল। তা সংখ্যা দুটির গুণফল দেয়া আছে কত, 1536। এই এখান থেকে এখন আমাদের লসাগু দেয়া আছে, লসাগু হলো 96, তাহলে গসাগু বের করতে হবে। তাহলে লসাগু যদি 96 হয়, তাহলে 96 গুণ গসাগু সমান সমান এটা।
তাহলে গসাগু বের করতে হলে এটা কেটে দিয়ে ভাগ, 1536 ভাগ 96, এটা ভাগ করলে কত হয়, ভাগ করলে 16 হবে। এটা রাফে ভাগ করে দেখতে হবে, 16, এইটা উত্তর। বলছে 1 খণ্ড জমির 8/3, 8/3 অংশের মূল্য 375 টাকা, ওই জমির 5/1 অংশের মূল্য কত? 47 নম্বর। 8/3 অংশ, যে এত অংশের মূল্য, এত অংশের মূল্য হচ্ছে কত? 375 টাকা। তাহলে 1 অংশের মূল্য বেশি হবে, 1 অংশের মূল্য যদি বেশি হয় তাহলে 375কে আমরা 8 দিয়ে গুণ দিয়ে 3 দিয়ে ভাগ দিলে বেশি হবে। এই কাজেই 8 দিয়ে গুণ দিতে হবে, এই কারণে 8 দিয়ে গুণ দিতে হবে। 375 গুণ 8 ভাগ 3, এটা হচ্ছে 1 অংশের মূল্য। আর এরপর আছে আমার 5 অংশের, কত? 5-এর 1 অংশের মূল্য। 5 অংশের মূল্য, এই যে টাকাটা এর থেকে কম, এর থেকে কম যদি হয় তাহলে ছোট সংখ্যা দিয়ে গুণ, বড় সংখ্যা দিয়ে ভাগ। আর বেশি হলে ভগ্নাংশের ক্ষেত্রে বড় সংখ্যা দিয়ে গুণ, ছোট সংখ্যা দিয়ে ভাগ। তাহলে এমটাটা করি, 375 গুণ 8 গুণ 1 আর 3 গুণ 5, এটা করলে হয়ে যাবে। এটা কাটাকাটি করলে কত হয়? এটা তোমার পরীক্ষার সময় তো রাফ করতে হবে। 375কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে 75, আর একে 3 দিয়ে ভাগ দিয়ে দিলে 75টা এদিক লিখি, আর এটা হবে 25, তাহলে 25 গুণ 8, 8 25 কত? 200 টাকা। এই মূল্য হবে 200 টাকা। আমের বর্তমান মূল্য অনুপাত পূর্ব মূল্য 4:5, আর মূল্য শতকরা কত বৃদ্ধি পাবে? পূর্ব মূল্য অনুপাত বর্তমান মূল্য, এটা হচ্ছে 4:5। তাহলে বর্তমান মূল্য যদি 4x টাকা হয় তাহলে পূর্ব মূল্য হবে 5x টাকা, অর্থাৎ পূর্ব মূল্য 4x টাকা হবে। তা 4x টাকা, আর তাহলে বর্তমান মূল্য হবে 5x টাকা। তাহলে মূল্য বৃদ্ধি পাচ্ছে কত? এইটা থেকে এটি বিয়োগ, মূল্য বৃদ্ধি পায় এই 5x মাইনাস 4x, তার মানে x টাকা। এখন x টাকা মূল্য সবসময় হলো এই কত টাকায় মূল্য বৃদ্ধি পাচ্ছে? 4x টাকায়। 4x টাকায় মূল্য বৃদ্ধি পাচ্ছে 1 টাকা, 4x টাকায় মূল্য বৃদ্ধি পায় x টাকা। এখানে 1 টাকায় কত? 100 টাকায় কত? তাহলে 1 টাকায় পাবে এই x/4x, আর 100 টাকায় x/4 x গুণ 100, তার মানে 25%। কোন সংখ্যা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা
27, 24, 65-কে ভাগ করলে যতক্ষণ এত অবশিষ্ট থাকবে। তাহলে সেই অবশিষ্টটা আমরা আগে বাদ দিব। তাহলে 27-কে যদি আমরা সেই বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ দিই তাহলে থাকে হলো 3 থাকে অবশিষ্ট। তাহলে 3 যদি আমরা বাদ দিই তাহলে সেই সংখ্যাটা যেটা থাকবে ওইটা বিভাজ্য হবে। তাহলে 27 বিয়োগ এখানে 49 নম্বর, 27 বিয়োগ 3 এখান থেকে 24। আবার যদি আমরা সংখ্যা 40-কে ভাগ দিই তাহলে 4 অবশিষ্ট থাকবে, তার মানে 24 বিভাজ্য। 40 বিয়োগ 4 36, তাহলে সেই সংখ্যাটা 36 বিভাজ্য। আর এটা হচ্ছে কত 60, 60-কে যদি আমরা ভাগ দিই তাহলে 5, 65-কে ভাগ দিলে 5 অবশিষ্ট থাকে, তার মানে 60 হচ্ছে বিভাজ্য। তাহলে সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা এদের গসাগু আমরা মুখেই বলতে পারি। 12 দিয়ে যদি ভাগ দিই, এই যে 12 দুগুণ 24, 3 অবশিষ্ট থাকে। 27-কে যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে 12 দুগুণ 24, এই 3 অবশিষ্ট থাকে। আবার যদি 40-কে 12 দিয়ে ভাগ দিই তাহলে হবে 3 12 36, এই 4 অবশিষ্ট থাকবে। এটাকে যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে 5 12 60, এই 5 অবশিষ্ট থাকে। তার মানে এই কটার গসাগু করতে হবে। এই কটার গসাগু করলে হয়ে যাবে। এখন গসাগু আমরা এভাবে করতে পারি, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যা 3টে সংখ্যাই মিলে যায়। এটা আমরা 12 দিয়ে দিতে পারি। আর পরীক্ষার হলে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতাম। 12 দুগুণে 24, 3 12 36, 5 12 60 হয়ে গেল। তাহলে এই 12 দ্বারা বিভাজ্য। এই ক্ষেত্রে এখানে সব মৌলিক সংখ্যা হয়ে গেছে। এই 12 দিয়ে সেই বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 12, তাহলে উত্তর 12। 50 নাম্বার হচ্ছে কোনো পরীক্ষায় 85 জন শিক্ষার্থী ইংরেজিতে পাশ করছে, আর ইংরেজি ফেল করছে 75 জন, মোট ফেল করছে। তাহলে শিক্ষার্থী কত? এখন আমরা যদি শিক্ষার্থী 100 জন ধরি, মনে করি শিক্ষার্থী 100 জন, তাহলে এখানে হলো 85 জন শিক্ষার্থী পাশ করছে, তাহলে ফেল করে কতজন? ফেল করে হচ্ছে 100 বিয়োগ 85, এটা 15 জন ফেল করছে। এখন 15 জন ফেল করে যখন শিক্ষার্থী 100 জন, তাহলে পাশ করে। এখানে হলো মোট ফেল করছে 75 জন, তাহলে 75 জন ফেল করলে কতজন শিক্ষার্থী? তাই 15 জন ফেল করে 100 জন শিক্ষার্থী হলে এতজন শিক্ষার্থী। শিক্ষার্থীর মধ্যে এই তো হয়ে গেল। এখন একজন ফেল করে কতজনের ভিতরে? এটা হবে 100/15, আর তোমার ফেল করছে আমার 75 জন। 100/15 গুণ 75, 5 15 75, 500 জন। তাহলে শিক্ষার্থী হচ্ছে 500 জন। 51 নম্বরে বলছে যে একটি সমকোণ ত্রিভুজের অতিভুজ 6 মিটার, ভূমি 4 মিটার, লম্ব কত? তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা 90 ডিগ্রি, এটা হলো অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এটা হচ্ছে 6 মিটার। আর ভূমি হচ্ছে 4 মিটার। আর এই লম্বটা ধরলাম আমরা h মিটার। এই তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার সমান এটা স্কয়ার, অথবা এটা স্কয়ার সমান এটা স্কয়ার এটা স্কয়ার, এই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে হবে কি 4 স্কয়ার প্লাস h স্কয়ার সমান 6 স্কয়ার। এখন এখান থেকে h এর মানটা বের করতে হবে। তাহলে h স্কয়ার সমান এই যে 36 বিয়োগ এই 4 4 16। তাহলে h সমান
এই যেটা হবে 36 থেকে 16 গেলে কত থাকে, এই রুট 20 হবে, যেহেতু এইচ আছে তো। এখন এই রুট তো পূর্ণবর্গ সংখ্যা না, এখান থেকে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। তাহলে 4 5 20, তাহলে 4 গুণ 5, এটাকে আমরা লিখব, এই 4কে যদি রুট করি 2 হয়, তাহলে 2 রুট 5, 2 রুট 5, এটা হচ্ছে অ্যান্সার। এটা বলছে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এখানে সেন্টার। পরিধি হচ্ছে 2 পাই আর, এইটা 2 পাই আর, পাই একটা ধ্রুব সংখ্যা, এর একটা মান আছে 3.1416। আর পরিধি আর ব্যাস, ব্যাস হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, মানে 2 আর, এখানে হচ্ছে 2 আর হচ্ছে ব্যাস। তাহলে এইটার অনুপাত, অনুপাত একটা ভগ্নাংশ, তো পরিধি আর ব্যাসের অনুপাত, তাহলে পরিধি বাই ব্যাস, অনুপাত হচ্ছে ভগ্নাংশ, পরিধি বাই ব্যাস, এই সমান সমান 2 পাই আর, আর একটা হচ্ছে 2 আর। তার মানে 2 আর 2 আর যদি কাটা যায় থাকে পাই। এখন পায়ের মান তো 3.1416, এখানে উত্তর আছে 3 আর 5, তার মানে এ হবে। এখানে প্রশ্নটা হচ্ছে বার্ষিক 12.5% সুদে কত টাকা, 4 বছর সুদ। এত আমাদের কত টাকা চাইছে, আমরা ধরলাম x টাকার, তাহলে আগে 100 টাকার 1 বছর কত টাকা, আর হলো x টাকার 1 বছর সুদ কত, সেটি বের করে ওইটা সমান 100 টাকা হয়ে যাবে, বলতে x এর মান বের করবো আমরা। তাহলে 100 টাকার 1 বছর সুদ 12.5 টাকা। একশো টাকার 1 বছরের সুদ 12.5 টাকা। এখান থেকে আমরা x টাকার 4 বছর সুদ বের করব। তাহলে 1 টাকার 1 বছর সুদ বাই 100 টাকা, আর আমরা বের করব x টাকার 4 বছর সুদ। আমাদের টাকা ধরছি x টাকার 4 বছর সুদ, তাহলে বেশি হবে 12, আর গুণ হচ্ছে x গুণ 4 বাই 100, এটা কাটলে 25। এখন এইটা সমান সমান হবে, এটা সমান সমান 100 টাকা, বলছে এত টাকা সুদ হলে 100 টাকা, অর্থাৎ প্রশ্ন মতে 12, 4, 12.5, 5 গুণ 4, আর আছে একটা x, আর হলো 25, এই সমান সমান 100। এখন এইটার সাথে এইটি গুণ হবে আর এইটি ভাগ হবে, x সমান সমান, তাহলে x সমান সমান 100 গুণ 25 আর ভাগ এটা 12 এত গুণ 4। এখন এইটি কাটাকাটি করলে যেটা হয় আর কি, চারটা আমরা কেটে দিছিলাম, এটা কাটাকাটি করলে 200 টাকা হবে, 200 হবে। আচ্ছা, 54তে বলছে একটি ভগ্নাংশের লব হরের সমষ্টি এত, ভগ্নাংশের 2 বিয়োগ করলে এবং হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশের মান হাফ, ভগ্নাংশটির মান বের করো, ভগ্নাংশটি বের করুন। তাহলে ভগ্নাংশ হলো x, আমরা ধরলাম ভগ্নাংশটি x বাই y, এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর। এখন এখানে হলো প্রশ্ন মতে হবে না, এদের সমষ্টি হচ্ছে 11, তাহলে প্রথম শর্তাংশ x প্লাস y,
এক্স প্লাস ওয়াই সমান সমান 11, বা আমরা এখান থেকে ওয়াইয়ের মানটা বের করি, অর্থাৎ ওয়াই সমান সমান 11/x, এটা আমরা রেখে দিলাম। আর দ্বিতীয় শর্তানুসারে আগে ভগ্নাংশটা লিখি। এটা বলছে কি, দ্বিতীয় শর্তানুসারে লব থেকে 2 বিয়োগ দিলাম বিয়োগ, আর হরের সাথে 3 যোগ করলাম, এই দিলাম যোগ 3, এই সমান সমান হবে হাফ এই। এখন এখানে আমরা যদি ওয়াইয়ের মানটা বসাই দিই তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে বর্জ্যগ্রহণ করি, এইটি গুণ এটা, তার মানে 2x আর হলো 4, আর এটা হবে y প্লাস 3, তাহলে 2x সমান সমান 4টাকে ওই দিক নেবো, x এর মান বসাই, 11 মাইনাস এক্স প্লাস 3, আর এইটাকে 4টাকে ওই দিক নিলাম। এখন এক্সটাকে এইদিকে নিই, তাহলে 2x আর x, আর এটা করলে হয় কত, 18, তাহলে x সমান সমান 3x, এখানে 3x সমান সমান 18, x সমান সমান 6, তো x সমান সমান 6 হয়, তাহলে y হবে 5, এই যে, তাহলে ভগ্নাংশটা হবে 6/5, এটা আনসার। a প্লাস b সমান সমান 3, আর a মাইনাস b সমান সমান 3, আমাদের বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, এখানে আমি এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান হলো a প্লাস b হোল স্কয়ার, 9 এর বইতে আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার, প্রথম আর দ্বিতীয় সূত্র। এখন যে এখানে যদি আমরা সূত্রটি যোগ করি তাহলে এটা কাটা যায়, এটা হয় 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, তার মানে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এটা হবে, তাহলে এই দুটো যোগ দিই, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটাও তো অনুসিদ্ধান্ত। প্লাস b স্কয়ার আমরা 2a স্কয়ার b স্কয়ার দিব এটাকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a স্কয়ার b স্কয়ার, দেখো a স্কয়ার b স্কয়ার সমান এটাকে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এভাবে আমরা বের করলাম, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এখন আমরা মানটা বসাই, এইটার মান কত, 3 স্কয়ারে 9 হবে, 3 স্কয়ার প্লাস এটাও 3 স্কয়ার বাই 2, তাহলে 9 প্লাস 9 কত, 80 বাই 2, 9, কিন্তু এখানে অ্যান্সার 9 নেই, তার মানে অ্যান্সার ভুল আছে। 2 মাইনাস 2 প্লাস আবার 2, তারপর ব্র্যাকেটে 2, আবার মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপর দিচ্ছে -2, এরপর আবার 2 ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -2, এটা সোজা অঙ্ক। আমরা এই ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, পরে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখানে -2 প্লাস এইটা ব্র্যাকেটের কাজ করলে, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে -4, আর এটা মাইনাস থাকলো, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, এটা প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -4 ফার্স্ট, এটা সেকেন্ড ব্র্যাকেট, -2, তাহলে এটা হলো 6 -6, আর মাইনাস এই মাইনাসে মাইনাসে প্লাস +4, আর এটা হচ্ছে -2, তার মানে a-8 + 4 সমান -4, এটা অ্যান্সার। 3 মূল্য কত, তাহলে 8-এর 7 মূল্য
9100 এত টাকা। তাহলে এক অংশ হচ্ছে বড় 2860 থেকে, তাহলে এক অংশের মূল্য হবে বেশি, 9100 টাকা বেশি। তাহলে 9100কে বেশি মানে 8 দিয়ে গুণ দিয়ে আমরা যদি 7 দিয়ে ভাগ দিই তাহলে বেশি হবে, এই জন্য এটা উল্টে যাবে। 8 আর 7 এটা। এরপর আছে 4/3 মূল্য। 4/3 মূল্যের থেকে কম হবে, কম হলে 3 দিয়ে গুণ দিয়ে 4 দিয়ে ভাগ দিতে হবে, এটা হলো হিসাব। 9100 গুণ 8 গুণ 3 আচ্ছা গুণ 7 গুণ 4, এটি কাটাকাটি করলে যা হবে তাই। 4 দুগুণে 8 আর 7 তেরো 91 আর এত 1300। 3 দুগুণে 6, 6 তেরো কত, 3 13 6 18 78, 7800 টাকা। 7800। এটা মনে মুখস্থ রাখতে হবে। গুণ 5 গুণ কত দিনে শেষ করতে হবে, 3 চাইছে, তা আমরা লিখি 27-এর এক অংশ, এই অংশটা এত অংশ কাজ শেষ হয় কয় দিনে, 3 দিনে। তাহলে এক অংশ মানে সম্পূর্ণ অংশ, তাহলে এক অংশ কাজ শেষ হবে, তাহলে 3-এর সাথে 27 গুণ হবে, 27 গুণ 3 এত দিনে। এখন কত হয়, 3 সাথে 21, 1 হাতে 2, 3 দুগুণ 6 2 8, 81 দিনে। এখন এই কাজের 5 গুণ, 5 গুণ হলে আমার দিনও 5 গুণ লাগবে, তাহলে এর সাথে 5 গুণ দিলে হয়ে যাবে। তাহলে 5 গুণ কাজ শেষ হবে, 5 গুণ কাজ হবে কত দিনে, এই 81 গুণ 5 এত দিনে। 5 5 একটা 40, 405 দিনে। দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 5:6 আর গসাগু দিয়েছে 4, 4 না 8, ইংরেজি একটা ইংরেজি একটা বাংলা। তা দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:6। দুইটি সংখ্যার অনুপাত 5:6। এখন আমরা সংখ্যা দুটি, একটা ধরি 5x একটা 6x, তাহলে সংখ্যা দুটি হবে কত, এটা মনে করি লিখতে হবে। স্কুলের পরীক্ষা এরকম, সংখ্যা দুটি 5x এবং 6x, তাই এদের গসাগু x, অর্থাৎ গসাগু কত, গসাগু x। দেখো 5x আর x এর ভিতর সাধারণ আছে, আমরা যদি এভাবে করি 5x 6x, তাহলে x দিয়ে ভাগ দিলাম, 5 আর 6, গসাগুটা এইটা হয়, এটা হয় না। এই দুটিকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যেত তাহলে এইটির সাথে একটি গুণের গসাগু হতো, তাহলে গসাগু x। অর্থাৎ x = 8 বলছে, গসাগু 8, এটা আবার ইংলিশে 5 আর 6, গসাগু 8। আর এর লসাগু আমাদের চাইছে লসাগু, তাহলে 8-এর লসাগু হবে 5x আর 6x। দেখো লসাগু হবে x গুণ 5 গুণ 6, অতএব লসাগু হবে 5x মানে 5x আর 3x, এটি গুণ করলে x গুণ 5 গুণ 6 30x। এখানে x এর মান বসাই দিই, 30 × 8 240, এটি অ্যান্সার।